আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভাই বোনেরা, সকালটা আমার শুরু হয় সংসারের কাজ নিয়ে। আমার সংসারে আমি সারাদিনে কি কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের সাথে তুলে ধরি। তো সকালটা শুরু হলো নাস্তা নিয়ে। নাস্তা খাওয়া শেষ, এখন রান্নাঘরের হিসেব। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম। এখন আমি সর্বপ্রথম ডালটা বসাই দেবো, যেহেতু আপনার ভাইয়া দুপুরে অফিসে চলে যাবে। এখন আমি ডালটা কিভাবে রান্না করি আপনারা সেটাই এই ভিডিওটাতে দেখতে পারবেন। আমরা যেভাবে ডাল রান্না করি আপনারাও কি এভাবে রান্না করেন নাকি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় সব ধরনের ভাষায় কথা বলতেছি, ভাই বোনেরা কেউ কিছু মনে করেন না। তা আমি যেভাবে ডালটা রান্না করি এভাবে কোন কোন আপু ভাইয়েরা ডাল রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা সব সময় কিন্তু আমি এইভাবেই ডালটা রান্না করি। আমি ডালে পানি একবারেই সব কিছু দিয়ে দিই। ডালটা যখন আমার হয় তখন ঘুটিয়ে আমি ভাগাত দিই। এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ তেল হলুদ লবণ আমি দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে দিলাম। এখন ডালটা আমি বসাই দেব রাইস কুকারে। এখন আমি ভাজবো তিতে করলা। তিতে করলা আজকে ভাজি, এই অলরেডি আমার কাটা হয়ে গেছে। লবণ দিয়ে মাখি রাখলে তিতে তিতেগুলে করলাটা একটু সফট হবে, তিতেগুলে লাগবে না, রান্না করলেও তিতে লাগে না। এটা হলো দেশি করলাটা। তো আজকে আমার ডাল আর হলো তিতে করলা ভাজি। আজকে আমি কোনো মাছ মাংস রান্না করব না। তা আজকে ডাল ভাজি দিয়ে আমি চালাই দেব। প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না, হয়তো ভাই বোনেরা বুঝতেই পারছেন। তা তিতে করলা তো আলু ছাড়া খাওয়া যায় না, তা আমি কিন্তু আলু দিচ্ছি। এখানে চিংড়ি মাছের গুড়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো যে কথা সেই কাজ। এখন আমার ডালটা হয়েছে, এখন আমি ডালটা ভাগাত দেব। এখানে রসুন পেঁয়াজ তেল দিতেছি। তো ডাল আমার হয়ে গেছে, এখন আমি এগুলো দিছি। এগুলো দেওয়ার পর ডালটা আমি ভাগাত দেব। তো ভাগাত দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখনও আমার হয়ে নাই, বাদামি কালার করব। তা আমরা সবসময় ভাই বোনেরা ডাল এইভাবে রান্না করি। আপনারা করেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব